শরীরে রিটার্ন করার সময় স্ট্রিং এ কনভার্ট হচ্ছে তখন স্পেসিফাই করছে না অটোমেটিক করে দিচ্ছে সে স্ট্রিং নিয়ে নিচ্ছে এটা। আচ্ছা আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি। প্রথমে আমি অ্যাকাউন্ট ক্লাসটা অলরেডি তো এখানে লিখছি, ওখান থেকে কপি করে নিয়ে রাখি। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, ওয়েট করেন। আমি দেখেন আমি করতেছি মিলে কিনা। আমার সাথে মিলতেই হবে এমন কোনো কথা নাই, তাও দেখেন মিলে কিনা। ইন্ডেক্স নামে তো আমাদের ওয়েব ফর্ম নেওয়া হবে। কি কি ছিল? ইউএ লেভেল, তার পাশে ছিল টেক্সট বক্স। এই ধরনের একটা ইউআই তো আমাদের ছিল, তাই না? আমরা এই নিচে একটা লেভেল নিয়ে নিলাম দেখানোর জন্য, জাস্ট মেসেজটা দেখাবো। আমি একটা ক্লাস লিখছি, ক্লাসে কি কি আছে একটু দেখেন তো। ক্লাসে অ্যাকাউন্ট নাম্বার, যে ফিল্ডগুলো আছে সবগুলো কিন্তু অলরেডি প্রাইভেট। জি, তার জন্য আমি প্রপার্টি লিখছি। কয়টার জন্য প্রপার্টি লিখছি? দুইটার জন্য। ব্যালেন্সের জন্য আমি প্রপার্টি লিখি নাই। কেন লিখি নাই? আচ্ছা, প্রথম কারণ হচ্ছে আমাদের আসলে এখানে কি কি দেখতে চাওয়ার কথা আউটপুটে। আপনাদের যেখানে মানে এখানে মেসেজ লেভেল যেটা নিছি, এখানে আসলে কি কি মেসেজ দেখানোর কথা ছিল? এটা হচ্ছে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। যে জিনিসটা আমার দেখানো দরকার ওরকম তো আমি একটা মেথড লিখে নিছি। তাহলে এই মেথডে আমার দেখেন ব্যালেন্স দরকার। ব্যালেন্সকে তো আমি এখানে অ্যাক্সেস করতে পারি। ব্যালেন্স কেউ কি সেট করতে পারবে?
কখনো না 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 ব্যালেন্সের সেটটা কিভাবে হবে? ওইটার উপরই ডিপেন্ড করবে। এই আমার এই দুটার উপরে ডিপেন্ড করতেছে ব্যালেন্স কি অবস্থা হচ্ছে। তার মানে আসলে এখানে ব্যালেন্সের জন্য আমার কোনো প্রপার্টি দরকার হয় না আমার, যেহেতু আমার দুটাই প্রাইভেট। আমার যদি বাইরে থেকে আমার যদি প্রোগ্রামটা এমন হতো বাইরে থেকে কেউ শুধুমাত্র ব্যালেন্সটাকে দেখবে আর কিছু দেখবে না, শুধু ব্যালেন্সটাকে দেখবে, সেক্ষেত্রে আমার এটার ওকে একটা গেট আমার দেওয়া লাগতো পাবলিক। কিন্তু যেহেতু আমাদের এখানে একটা আলাদা মেথডই আছে, আমরা যেটা দেখাতে যাচ্ছি আমরা এখানে কল করে দিলাম। একই কারণে আমি দেখেন অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার নেমে শুধুমাত্র সেটটাকে লিখছি, গেটটা লিখিনি, কারণ যেখানে আমার গেট করার দরকার হচ্ছে সেটা এই ক্লাসের মধ্যেই আছে। আমি এই ফিল্ডের নামটা দিয়ে ইজিলি অ্যাক্সেস করতে পারি। বাইরে থেকে কেউ আর এখন আমার অ্যাকাউন্ট ডট দিয়ে কাস্টমার নেম অথবা অ্যাকাউন্ট নাম্বার অথবা ব্যালেন্স কোনোটাকে পাবে না, শুধু সেট করার জন্য পাবে, গেট করতে গেলে কোনোটাই পাবে না। আচ্ছা আমরা তাহলে একটু দেখি কীভাবে করবো। প্রথমে ক্রিয়েটে যাবো, ক্রিয়েটে কাজ হবে কি? ক্রিয়েটে কি কাজ হবে? প্রথম কাজ অ্যাকাউন্ট নাম্বার নেমটাকে নিয়ে নিন। আমার একটা অবজেক্ট নিতে হবে, যে ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট, একটা অবজেক্ট আমি নিলাম, নিউ অ্যাকাউন্ট। তার মধ্যে আমি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটাকে সেট করতে চাই। সেট তো আমার পাবলিক দেয়া আছে, সেটে সমস্যা নেই। তাহলে অ্যাকাউন্ট নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট, তারপর ডট কাস্টমার নেম। কাস্টমার নেমটাকে আমি পাবো কাস্টমার নেম টেক্সট বক্স দিলাম, শেষ। আমার ক্রিয়েট বাটনে কি এর চেয়ে বেশি কোনো কাজ আছে? কিন্তু আমরা জানি যেহেতু আমরা ওয়েবে কাজ করতেছি, আমরা অন্যান্য বাটনেও আবার এটাকে পাইতে চাচ্ছি, তাহলে আমাদের কি লাগবে? ভিউ স্টেট লাগবে। ভিউ স্টেট লাগার জন্য আমার প্রথমে কি করতে হবে? এই জায়গায় লিখে দিলাম। তাহলে আমি একটা ভিউ স্টেট নেই, ভিউ স্টেটে কোনটাকে রাখবো এখন? আমি কি নাম্বার অথবা নামকে আলাদাভাবে রাখবো? না না পুরাই টোটাল অবজেক্টটাকে রেখে দিলাম। তাহলে ক্রিয়েট বাটনের কাজ আমাদের শেষ আপাতত। এরপর আমি ডিপোজিটে আসি। ডিপোজিট আসলে প্রথমে আমার কাজ হবে কি? এই লিস্টটা থেকে সেটা সে কত ডিপোজিট করতে চায় সেটা তো আমার নিতে হবে। কনভার্ট করতে হবে। আচ্ছা, সে কি ডিপোজিট অথবা ডিপোজিট করতে চায় আমি এটাকে পেয়ে গেলাম। তারপরের কাজ কি? ব্যালেন্সটা আপডেট করা, সেই ব্যালেন্স আপডেট করার জন্য আমাদের কি লাগবে? এই ডিপোজিট অপশনের যে নিয়ে আসবো একটা অবজেক্ট ক্রিয়েট না, করে, balance- তাহলে অবজেক্টটা লাগবে আমাদের অবজেক্টটা কোথায় আছে এখন? ভিউ স্টেট আছে। তাহলে আমি এখানে আবার ভিউ স্টেট থেকে অবজেক্টটাকে নিয়ে আসি। আমি এই যে এখানে যেটা পাইলাম অ্যাকাউন্ট, এর মধ্যে এখন কি কি আছে? অ্যাকাউন্টের নাম্বারও আছে, নামও আছে। তার মানে এখানে এটা একটা ভ্যালিড অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টের জন্য কি করব? ডিপোজিট করতে যাচ্ছিলাম, তাহলে ডিপোজিটটাকে কল করি। আর অ্যামাউন্ট তো আমি আগেই নিয়ে নিছি, অ্যামাউন্টটাকে পাস করে দিই। ডিপোজিটের কাজ শেষ। আমি অ্যাকাউন্ট ক্লাস লেখার সময় একটু চালাকি করে দেখেন, একটা জিনিস লিখছি। আমি একটা মেসেজ দিচ্ছি ইউজারকে। আসলে এই মেসেজটার কারণে কি হচ্ছে? ইউজার এর আগে আমরা যেটা করতেছিলাম ক্লিক করতেছি, কিন্তু আমরা আসলে জানি না ডিপোজিট হচ্ছে অথবা হয় নাই। জাস্ট একটা মেসেজ দিছি ইউজারকে। এখানে হয়তো আরো অনেক কমপ্লেক্স লজিক আসবে, কত ডিপোজিট করতে পারবে বা কি পরিমাণ উইথড্র করতে পারবে, অনেক লজিক এখানে আসতে পারে। তো আমি ওইসব নিয়ে এখন চিন্তা করতেছি না, এগুলো আমরা চাইলেই লিখতে পারি। তাহলে এখানে এই যেহেতু একটা মেসেজ আমাকে রিটার্ন করতেছে, মেসেজটাকে আমি এখানে শো করার ব্যবস্থা করি। একটা লেভেল আমরা নিছিলাম, তার টেক্সট প্রপার্টিতে দিয়ে দিই। জাস্ট এইটুকুই কাজ। একইভাবে আমরা উইথড্র বাটনে কাজ করবো। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। কপি পেস্ট স্বাস্থ্যের জন্য খারাপ, জানেন তো। ভিউ স্টেট থেকে নিয়ে আসবো, কিন্তু এখানে কল করবো উইথড্র। রিপোর্টে কি করবো? ক্যালকুলেশন করতে হবে। রিপোর্টে তো আর অ্যামাউন্ট বলে কিছু নাই, তাও ভিউ স্টেট থেকে আমি নিয়ে আসলাম এবং কল করবো শো রিপোর্ট। এইটুকুই। খুব কমপ্লেক্স কিছু কি ছিল? এখানে 3টা লাইন, এই জায়গায় 3টা লাইন, আর এখানে 2টা লাইন। আর অ্যাকাউন্ট ক্লাসটা তো আমি আপনাদেরকে আরো আগেই লিখে দিছি। রান করে দেখি।
বলেন অ্যাকাউন্ট নাম্বার বলেন একটা। 1 2 3 4 5 6 3 4 5 6 আছে। আপনার নাম বলেন। নূর বলো। ওকে, আমরা ক্রিয়েট করলাম। অ্যামাউন্ট দিব, কত দিব? 1 লাখ 1 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মিলে গেছে। সকালবেলাও একজন 1 লাখ বলছিল। আচ্ছা, ডিপোজিট দিলাম, ডিপোজিট সাকসেসফুল। এখন যদি আমরা রিপোর্ট দেখি, না অ্যাকাউন্ট নাম্বার না নাম, আমরা যদি আবার 1000 টাকা উইথড্র করে ফেলি, রিপোর্ট দেখি 0। আমরা যদি ওনাকে দেউলিয়া বানাই দেই তাহলে মাইনাস 1 লাখ। বোঝা যাচ্ছে? আমি যত ইচ্ছা ডিপোজিট করতে থাকি, এখন উনি অনেক বড় লোক। বুঝতে পারছেন আসলে কিভাবে কি কাজ করলাম আমরা? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটুকুতে, ভিউ স্টেট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনই করেন, আপনারা নাইলে কিন্তু সামনে আগাইতে পারবেন না। ভিউ স্টেট থেকে কি করলাম? জমা রাখার জন্য 20 টাকা লাগবে। কোনটা? না বলেন কোন জায়গা বলবো, স্পেসিফিক বলেন। ডিপোজিটে সেকেন্ড লাইন। হ্যাঁ, এটা কি করলাম বলেন, আপনারাই বলেন। এই লাইনে কি করলাম? এটা তো আমার ভিউটাকে ভ্যালুগুলো আমি নিয়ে গেছি। এই জিনিসটা আমরা অনেক আগে দেখে আসছি। ভিউ স্টেট থেকে ডাটা কিভাবে নিয়ে আসতে হবে। অ্যাকাউন্ট হচ্ছে হ্যাঁ, এই যে এখানে ভিউ স্টেট আমরা ডাটাটা রাখছি দেখি তো পাচ্ছি। এখানে কাস্টিং করব। এই জায়গায় রাখছি দেখে। আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে নাই। পরের এই অ্যামাউন্ট কোন লাইন? মেসেজ দেবেন। এটা এটা কোশ্চেন করার কি আছে আমাদের বলেন? আমি অ্যাকাউন্ট আছে যে ডিপোজিটটা লিখছিলাম, একটা মেথড করতে হবে। সে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করতেছে। সেই স্ট্রিংটাকে আমি শুধু বসাই দিচ্ছি ব্যালেন্স অ্যামাউন্টেশন একটা লেভেলে। মাইনাস যোগ কই করব? এখানে ব্যালেন্সটা স্ট্রিং কে যোগ হয়, যোগ বিয়োগ তো আমরা যা করার ব্যালেন্সের সাথে করছি। ওটা তো টোটালি অন্য একটা জিনিস আমি রিটার্ন করছি। ওকে ব্যালেন্স ক্লিয়ার?